আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক ১ এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টি দেখব সেটি হলো ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়ের নাম ভোল্টেজ। এখান থেকে আমরা ভোল্টেজ কাকে বলে, ভোল্টেজের প্রতীক, একক এবং ভোল্টেজ সম্পর্কে প্রাথমিক ধারণা পাবো। তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা দেখি ভোল্টেজ কাকে বলে। প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ভোল্টেজ অধ্যায়ে প্রথমে আমরা দেখব ভোল্টেজ কাকে বলে। আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহকেই কারেন্ট বলে, অর্থাৎ ইলেকট্রনের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাকেই কারেন্ট বলে। তাহলে কোনো বস্তুই আপনা আপনি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হতে পারে না। বস্তুটিকে স্থানান্তর করার জন্য কোনো বল বা ফোর্সের প্রয়োজন হয়। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, ধরা যাক কোনো একটি চেয়ারটিকে যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হয় তাহলে অবশ্যই একে ধাক্কা দিতে হবে। ঠিক তেমনি এই ইলেকট্রন সমূহকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য কোনো চাপ বা বল প্রয়োগ করতে হয়। সাধারণভাবে এই চাপ বা বলকে ভোল্টেজ বলে। তাহলে ভোল্টেজের সংজ্ঞাটা আমরা দেখে নিই। ভোল্টেজ পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত করানোর জন্য যে ফোর্স বা চাপ প্রয়োগ করা হয় তাকেই ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বলে। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রন প্রবাহ করার জন্য এক ধরনের ফোর্স বা চাপ প্রয়োগ করা হয়, যেটা আমরা একটু আগেই বলতেছিলাম যে এই যে ইলেকট্রন সমূহ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে ক্রমান্বত, এই ইলেকট্রন সমূহকে স্থানান্তর করার জন্য এক ধরনের বল বা চাপ প্রয়োগ করা হচ্ছে। এই বল বা চাপকেই বলা হচ্ছে ভোল্টেজ। অন্য কথায় কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব বা পটেনশিয়াল পার্থক্যকে ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বলে। অর্থাৎ দুই প্রান্তের মধ্যে বিভব বা পটেনশিয়াল পার্থক্য, এই দুই প্রান্তের মধ্যে বিভব বা পটেনশিয়াল পার্থক্য থাকে বলেই এই ইলেকট্রন সমূহের উপরে এক ধরনের চাপের সৃষ্টি হয়। তাই এই বিভব বা পটেনশিয়াল পার্থক্যকেই ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বলে। ইলেকট্রন গ্রহণ বা প্রদান করার প্রবণতা এক বস্তুর তুলনায় অপর বস্তুর কত কম বা বেশি তা ভোল্টেজ দ্বারা প্রমাণিত হয়। অর্থাৎ ইলেকট্রন সমূহ গ্রহণ বা প্রদান করার একেক বস্তুর ভিতরে একেক রকম। এই প্রবণতা কতটা কম বা কতটা বেশি ওই বস্তুর ভিতরে তা এই ভোল্টেজ দ্বারা পরিমাপ করা যায়। ভোল্টেজের প্রতীক ভি এবং ভোল্টেজের একক ভোল্ট। অর্থাৎ ভোল্টেজের প্রতীক কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয় এবং ভোল্টেজের একক হলো ভোল্ট। তাহলে আমরা ভোল্টেজ কি জিনিস সেটা আমরা দেখে ফেললাম। এরপরে আমরা দেখব ভোল্টেজের প্রতীক এবং একক। প্রতীক এবং একক আমরা দেখে ফেলেছি ভি এবং একক হলো ভোল্ট, সেটাও আমরা দেখেছি। বৈদ্যুতিক ভোল্টেজ একটি পরিমাণমূলক রাশি যাকে পরিমাণ করা যায়, তাই এর একক আছে। আর ব্যবহারিক এবং আন্তর্জাতিক একক হলো ভোল্টেজের ভোল্ট। এছাড়াও বৈদ্যুতিক ভোল্টেজের তিনটি একক আছে: স্থির বিদ্যুৎ একক, বিদ্যুৎ চুম্বকীয় একক এবং ব্যবহারিক একক। এখন আমরা এই তিন ধরনের এককের মধ্যে সম্পর্কটা দেখি। ভোল্টেজ পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এক, স্থির বিদ্যুৎ একক। একে সংক্ষেপে ইএসইউ বলা হয়। ইএসইউ এর পূর্ণরূপ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এক ইএসইউ সমান সমান ৩০০ ভোল্ট। যদি এটা ভোল্টে হয় তাহলে ৩০০ ভোল্ট, অথবা 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 ইএমইউ। ইএমইউ এর পূর্ণরূপ হলো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইএসইউ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর ইএমইউ হলো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ২, বিদ্যুৎ চুম্বকীয় একক। এক ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান সমান 10 ইনভার্স 8। এখানে কিন্তু ইনভার্স 8 ভোল্ট, অর্থাৎ এক ইএমইউ সমান 10 ইনভার্স 8 ভোল্ট। ৩ নাম্বার হলো ব্যবহারিক একক। ভোল্টেজের ব্যবহারিক একক ভোল্ট, যেটা এর আগে আমরা দেখেছি। অসীম দূরত্ব হতে এক কুলম্ব ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতরের কোনো বিন্দুতে আনতে যদি ১ জুল কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে ১
ভোল্ট বলে। অর্থাৎ ভোল্টেজ হলো চার্জ এবং কাজ এর অনুপাত। অর্থাৎ কোনো দূরত্ব হতে ১ কুলম্ব ধনাত্মক চার্জকে কোনো বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতরে আনতে যদি ১ জুল কাজ করা হয়, তাহলে ওই বিন্দুতে ১ ভোল্ট উৎপন্ন হবে। তাই এখানে বলছে ১ ভোল্টের সংজ্ঞাই এটা, যে অসীম দূরত্ব হতে ১ কুলম্ব ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতরের কোনো বিন্দুতে আনতে। কোথায় আনতে? বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যদি ১ জুল কাজ করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে ১ ভোল্ট বলে। একে ভোল্টেজের আন্তর্জাতিক একক বা এসআই এককও বলে। এই ভোল্টকে ভোল্টেজের আন্তর্জাতিক এককও বলা হয় বা এসআই এককও বলা হয়। তাছাড়া বেশি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে কিলোভোল্ট ও মেগাভোল্ট ব্যবহার করা হয়। ১ কিলোভোল্ট সমান সমান 10 টু দি পাওয়ার 3 ভোল্ট এবং ১ মেগাভোল্ট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। এখন আমরা দেখি আন্তর্জাতিক ভোল্ট কি। ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়েস্টন ক্যাডমিয়াম স্ট্যান্ডার্ড সেলের বিদ্যুৎ চালক বলের অর্থাৎ ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ইলেকট্রোমোটিভ ফোর্সই হচ্ছে বিদ্যুৎ চালক বল। তাহলে বিদ্যুৎ চালক বলের বা ইএমএফ এর 1/1.0183 অংশকে আন্তর্জাতিক হিসেবে ১ ভোল্ট ধরা হয়। তাহলে আন্তর্জাতিক ভোল্ট কাকে বলে? ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়েস্টন ক্যাডমিয়াম স্ট্যান্ডার্ড সেলের বিদ্যুৎ চালক বলের বা ইএমএফ এর 1/1.0183 অংশকে আন্তর্জাতিক হিসেবে ১ ভোল্ট ধরা হয়। সুতরাং ১ আন্তর্জাতিক ভোল্ট সমান সমান 1.00033 ভোল্ট। এই 1/1.0183 কে যদি ভাগ করা হয়, তাহলে আসে 1.00033। তাই ১ আন্তর্জাতিক ভোল্ট সমান সমান 1.00033 ভোল্ট। এখন আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রথমে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে হলো ভোল্টেজ পার্থক্য বিদ্যমান থাকায় পরিবাহীর ভিতর দিয়ে কি প্রবাহিত হয়? ভোল্টেজ পার্থক্য বিদ্যমান থাকায় পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, আর এই ইলেকট্রনের সংগঠিত চলাচলকেই বলা হয় বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ ভোল্টেজ পার্থক্য বিদ্যমান থাকায় পরিবাহীর ভিতর দিয়ে কি প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহিত হয়, আর এই ইলেকট্রনের সংগঠিত চলাচলকেই বলা হয় ইলেকট্রিক কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ। ২. ১ কিলো ভোল্ট সমান কত ভোল্ট? এবং ৩ হলো ১ মেগাভোল্ট সমান কত ভোল্ট? প্রথমেই হলো ১ কিলো ভোল্ট বা কেভি সমান সমান 10 টু দি পাওয়ার 3 ভোল্ট এবং দ্বিতীয়তে হলো ১ মেগাভোল্ট বা এমভি সমান সমান 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। এগুলো বিদ্যুৎ পরিমাপের বড় একক বলা হয়। বড় এককের ভিতরে এই দুটোই পড়ে নরমালি, ১ কিলো ভোল্ট এবং ১ মেগাভোল্ট। মেগাভোল্ট এবং কিলোভোল্ট। কিলোভোল্ট হলো 10 টু দি পাওয়ার 3, কিলোভোল্ট হলো 10 টু দি পাওয়ার 3 ভোল্ট এবং মেগাভোল্ট হলো 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। এদের আবার নিম্ন পরিমাপক রেঞ্জও আছে। যেমন ১ মিলিভোল্ট, অর্থাৎ ছোট হাতের এম এবং ভি, বড় হাতের ভি। ১ মিলিভোল্ট সমান সমান 10 ইনভার্স 3 ভোল্ট এবং ১ মাইক্রোভোল্ট সমান সমান 10 ইনভার্স 6 ভোল্ট। ছোট পরিমাপ হলো ১ মিলিভোল্ট 10 ইনভার্স 3 ভোল্ট এবং ১ মাইক্রোভোল্ট 10 ইনভার্স 6 ভোল্ট। আর বড় এককের ভিতরে পড়ে কিলোভোল্ট 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 ভোল্ট এবং মেগাভোল্টের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। সংক্ষিপ্ত প্রশ্ন, ভোল্টেজ কি? ভোল্টেজ কি সেটা আমরা প্রথম দিকেই দেখেছি। ভোল্টেজ হলো পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত করানোর জন্য যে ফোর্স বা চাপ প্রয়োগ করা হয় তাকেই ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বলে। ১ আন্তর্জাতিক ভোল্ট সমান সমান কত ভোল্ট? তাহলে আন্তর্জাতিক ভোল্ট ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়েস্টন ক্যাডমিয়াম স্ট্যান্ডার্ড সেলের বিদ্যুৎ চালক বলের অর্থাৎ ইএমএফ ইজ ইকুয়াল টু ইলেকট্রোমোটিভ ফোর্স। বিদ্যুৎ চালক বলের 1/1.0183 অংশকে আন্তর্জাতিক হিসেবে ১ ভোল্ট ধরা হয়। সুতরাং
1 আন্তর্জাতিক ভোল্ট সমান সমান 1.00033 ভোল্ট। অর্থাৎ এই 1/1.0183 কে যদি আমরা ভাগ করি তাহলে এই যে 1.00033 ভোল্ট আসে। তাই 1 আন্তর্জাতিক ভোল্ট সমান সমান 1.00033 ভোল্ট। ভোল্টেজ পরিমাপের একক কত প্রকার ও কি, কি? বৈদ্যুতিক ভোল্টেজের ৩ টে একক আছে। অর্থাৎ পরিমাপ করার জন্য ৩ টে একক আছে। স্থির বিদ্যুৎ একক, বিদ্যুৎ চুম্বকীয় একক এবং ব্যবহারিক একক। এই ৩ টাই একক আছে বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপ করার। এবার হলো রচনামূলক প্রশ্ন। ভোল্টেজের সংজ্ঞা দাও, ভোল্টেজের একক ও প্রতীক কি? এটা প্রথম দিকেই আছে। এই হলো ভোল্টেজ, ভোল্টেজের সংজ্ঞা, প্রতীক এবং একক। প্রতীক হলো ভি, একক হলো এই ৩ টা। স্থির বিদ্যুৎ একক, বিদ্যুৎ চুম্বকীয় একক এবং ব্যবহারিক একক। ভোল্টেজের ২ নম্বর হলো ভোল্টেজের সংজ্ঞা দাও, ভোল্টেজের আন্তর্জাতিক একক। প্রথমেই হলো ভোল্টেজের সংজ্ঞা এখানে আছে। আর এখানে আছে আন্তর্জাতিক ভোল্ট। এটাই হলো আন্তর্জাতিক ভোল্টেজ। ৩ নম্বর প্রশ্নে আছে ৩ নম্বর প্রশ্নে আছে ভোল্টেজের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। ভোল্টেজ পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। ১ হলো স্থির বিদ্যুৎ একক, ২ হলো বিদ্যুৎ চুম্বকীয় একক এবং ৩ হলো ব্যবহারিক একক। এই বিশ্লেষণটা এরকম প্রথম দিকে আমরা ব্যাখ্যা করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।